আলহামদুলিল্লাহ। কেন? নবীজি আর আসবে না বাপ। এখন দিনকে বাঁচানোর দায়িত্ব আমাদের উপরেই দিয়ে গেছেন। তাই আপনারা গজল শোনেন, ফের গজলটা বলতে বাধ্য হচ্ছে কি, আজ নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। আজ নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। আব্দুল্লাহর ওরশেতে মায়ামিনার সে কমেতে, জন্ম নিলেন নবী আরব মক্কায়। নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। নবী দিনেরই জন্যেতে গেলেন তায়েফ বস্তিতে। নবী দিনেরই জন্যেতে গেলেন তায়েফ বস্তিতে, রক্ত ঝরিয়ে সে থাই বেহুশেতে রয়। নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। নবী দিনেরই কারণে গেলেন উহুদ ময়দানে। নবী দিনেরই কারণে গেলেন উহুদ ময়দানে। দান দান মুবারক শহীদ করাই। নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। সেই নবীর নামেতে দরুদ পড়িলে, সেই নবীর নামেতে দরুদ পড়িলে, হাবিয়া দো যখনি ভেজায়। নবী গো আমার লাগাইয়া বাজার, শুয়ে আছেন সোনার মদিনায়। দোস্ত আমার, বুজুর্গ, আমি আপনাদের কাছে এ গজলটা বলার উদ্দেশ্যই ওই দয়ার নবী আর দুনিয়াতে আসবেন না, কিন্তু দয়ার নবী এত দরদি নবী, এত দরদি নবী, যেদিন আমরা হাসরের ময়দানে আল্লাহর সামনে খাড়া হয়ে যাব, মাথা থেকে অতি নিকটে সূর্য এসে যাবে, মাথার মগজগুলো গলে গলে ঘামের মতো নাক মুখ দিয়ে বের হবে। আমার ডানে বামে সামনে পিছনে পিতা মাতা স্ত্রী পুত্র আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলে থাকবে, কিন্তু ওই মহা দুর্দিন দুঃসময়ে আমার উপকারের জন্য কেউ একটু এগিয়ে আসবে না। সেই দিন আল্লাহর কাছে হাউমাউ করে কেঁদে কেঁদে বলবো, আল্লাহ বলবেন, দুনিয়াতে তোরা যাদেরকে ভালোবাসার জন্য, যাদের গাড়ি বাড়ি তৈরি করার জন্য তোরা আমার হুকুমকে অমান্য করেছিলি, আজকে একবার তাদের কাছে যেয়ে দেখ তোরা কিছু পাস না। এইবার ছুটবে বাবা। কোরআন বলে দিয়েছে, আমি বলি না। প্রথম লাস্ট পারা আম্মা পারা বের করবেন, দেখবেন কোরআন বলে দিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া বানিহি ওয়া সাহিবাতিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহর হুকুম পেয়ে
আমরা সবাই ছুটবো ভাইয়ের কাছে, মায়ের কাছে, বাপের কাছে, বোনের কাছে, বেটির কাছে, বেটার কাছে, বিবির কাছে, যে বলবো মা গো তুমি আমার গর্ভধারিণী জননী, কত কষ্ট করে আমাকে দুনিয়াতে প্রসব করেছো, তুমি না খেয়ে আমাকে খাইয়েছ, শীতের রাত্রিতে এই ভিজা জায়গায় তুমি শুয়ে আমাকে শুকনো জায়গায় শুয়েছ, এইভাবে মানুষ করেছ, তোমার সেই কালিজার টুকরা নয়নের তারা সন্তান আজ বড় কষ্ট পাচ্ছে, মা গো আমাকে একটু সাহায্য করো, তুমি একটু সাহায্য করো। মা সেদিন কোরা সামনাসামনি বলে দেবে আমার কোনো সন্তানাদি ছিল না, এখন আমার কি হাল হবে, তাই আমি ভাবছি, কাউরির জন্য ভাবতে পারবো না। হটো হটো বাপের কাছে যাব, বাপও সেই একই কথা বলবে রে বাবা, ভাইয়ের কাছে যাব, ভাইও সেই একই কথা বলবে, বেটাদের কাছে যাব, বেটারাও একই কথা বলবে। শেষে বিবির কাছে সে বলবো বিবি তোমাকে এতটুকু মেয়ে বিয়ে করে নিয়ে এসে আমার বাড়িতে বুড়ি করে দিয়েছি এবং সর্বশেষ সব দায়িত্ব আমি নিয়েছিলাম, তোমার ভরণ পোষণ তোমার অসুবিধা সব আমি দেখেছিলাম, এখন আমি অসুবিধায় পড়ে গেছি, তোমার প্রাণপ্রিয় স্বামী একটু আমার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করো। বলে আমার কোনো বিবে স্বামী মামি ছিল না, এখন আমার কি হাল হবে, আমি তাই ভাবছি তুমি হটে যাও, হটে যাও, নিরাশ হয়ে ফিরে আসবে আল্লাহর কাছে। আল্লাহ বলবে পেয়েছো কাউকে? কাউকে পেলাম না আল্লাহ, কাউকে পেলাম না। আল্লাহ বলবে এই তোর কাছে কোরআন যায়নি? হ্যাঁ। কোরআন শোনোনি? বলে হ্যাঁ। মৌলানাদের কাছে শোনোনি? শুনেছি। আল্লাহ বলবেন তোকে তো কোরআনেই বলে দিয়েছিলাম আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল মাতা টাকা কড়ি জমি জায়গা ঘর ও বাড়ি স্ত্রী পুত্র আত্মীয় স্বজন মাতা পিতা দুনিয়ার সৌন্দর্য আখেরাতের কোনো কাজে আসবে না। কেন 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 তবুও তুমি আল্লাহর হুকুম না মেনে তুমি তাদের পিছনে সময়টা শেষ করে দিয়েছ, এখন কি করবা তুমি? তবে যাও যাও আরেকবার তোমাকে সুযোগ দিচ্ছি, 1,24,000 নবী মতান্তর 2,24,000 নবী পাঠিয়েছি, একবার তাদের কাছে যেয়ে দেখো দেখি। এবার যেমন বলবে তাদের কাছে যাও, ছুটে আসবো বাবা আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে, এসে বলবো আব্বাজান আপনি সমস্ত মানবের পিতা, আপনি তো প্রথম মানুষ, আমরা আপনার সন্তান বড় কষ্ট পাচ্ছি, আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম আমাদেরকে দেখে কাঁদবেন আর বলবেন বেটারে তোদের দুঃখ দেখে আমারও কষ্ট হচ্ছে বটে, আমি তোদের দুঃখে আমার জীবন ফেটে যায়, কিন্তু আমার যে যাবার উপায় নাই। বলে কেন? আমি প্রথম মানুষ, আল্লাহ আমাকে সৃষ্টির সেরা করে পাঠিয়েছিলেন, সৃষ্টির শ্রেষ্ঠ উপাধি দিয়েছিলেন, এই বলে আমাকে সৃষ্টির সেরা জায়গা জান্নাতে রেখেছিলেন, কিন্তু আমি আউয়ালু নাসিন প্রথম মানুষ হয়েই আমি আল্লাহর হুকুমকে অমান্য করেছিলাম, এখন তোদের জন্য কেমন করে যাব বল? তবে তোরা নূহ নবীর কাছে যেতে পারিস, নূহ নবীর কাছে যেয়ে বলবো আপনাকে আল্লাহ প্রথম রসুল বানিয়েছেন, আপনার হায়াত 1300 বছর আল্লাহ দিয়েছিলেন, তো একটু আমাদের জন্য উপকারে চলুন আল্লাহর কাছে। বলবে বাপরে তোদের কষ্ট দেখে আমারও কষ্ট হচ্ছে বটে, কিন্তু আমার যাবার উপায় নাই। বলে কেন? আমার নিজের ছেলে তাকেই আমি ইমানদার বানাতে পারিনি, আমার ছেলেকে দিনে আনতে পারিনি, তো তোদের জন্য কেমন করে যাব বাপ, আমার উপায় নাই। তবে যাও তুমি মুসা নবীর কাছে, মুসা আলাইহিস সালামের কাছে, সে বলবে সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম বলবে ভাই রে তোদেরকে দেখে আমার কষ্ট হচ্ছে বটে, কিন্তু আমার যে যাবার উপায় না। বলে কেন? আমি তো মার্ডার কেসের আসামি, আমি কেমন যাব? এখনো শুনলেন না? এক ঘুষিতে মেরে দিয়েছে যে আমি তো মার্ডার কেসের আসামি বাপ, তো আমি যখন তোদের জন্য যাব বলবো তুই আসামি, মানুষ মার্ডার করা, আবার তুই এসেছিস, আমি দিতে পারবো না বাপ। তবে তোমরা যাও ঈসা নবীর কাছে। এবার ঈসা আলাইহিস সালামের কাছে আসবো, এসে বলবো আল্লাহ আপনাকে বিনা বাপে আল্লাহর কুদরতে আপনাকে পয়দা করেছে, আপনার জন্য বলা হয়েছে ঈসা রূহুল্লাহ, অতএব আপনি দয়া করে একটু আমাদের জন্য সুপারিশ করুন আল্লাহর কাছে। ঈসা আলাইহিস সালাম বলবে আমি পারবো না ভাব। বলে কেন? ওই খ্রিস্টান বলে একটা যাচ্ছিল, খ্রিস্টান আমাকে আল্লাহ বিনা বাপে পয়দা করেছিলেন বলে খ্রিস্টানরা আমার উপর একটা দোষারোপ চাপিয়ে দিয়েছে। কি? ঈসা ইবনুল্লাহ, ঈসা আল্লাহর বেটা, আর আল্লাহর তো বেটা বিটি বিবি বাল বাচ্চা কেউ নাই, তো আমাকে তারা বলেছে আল্লাহর বেটা, আমি কোন লজ্জায় আল্লাহকে দেখা করি? আমি পারবো না বাপ, তবে তোদেরকে একটা সাজেশন দিচ্ছি, যদি যেতে পারিস তাহলে মনে হয় বাঁচতে পারবে। কে? তো বলে যাকে পয়দা না করলে কুল কায়নাত পয়দা হতো না,
সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন, যিনি রাহমাতাল লিল আলামিন, যিনি শাফিউল মুযনাবিন, সেই আমিনার দুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি যেতে পারো তাহলে মনে হয় পরিত্রাণ পেতে পারো। ছুটবই বা সবাই কার কাছে? নবীজির কাছে। আহা, দরদি নবী, দয়ার নবী, একবারও বলবেন না যে আমি যেতে পারবো না। দরদি নবীর কাছে যেয়ে যখন কেঁদে কেঁদে বলবো, নবী গো, আপনার জন্য শুনেছি আপনি রাহমাতাল লিল আলামিন, আপনার জন্য শুনেছি আপনি পাপীদের ত্রাণকর্তা, পাপীদেরকে উদ্ধার কর্তা, আপনারই সুপারিশ ছাড়া আল্লাহর কাছে কাউরি সুপারিশ গ্রহণ হবে না। অতএব নবী গো, আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে একবার সুপারিশ করুন। দয়ার নবী আর থাকতে না পেরে রে বাবা, তখনই মাকামে মাহমুদ বলে জায়গা, সেইখানে তিনি সেজদায় পড়ে যাবেন। ধরে বলুন সুবহানাল্লাহ। সেজদায় পড়ে কাঁদতে 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 চোখের পানি দিয়ে মাকামে মাহমুদকে ভিজিয়ে ফেলবেন। আল্লাহ থাকতে পারবে না। আল্লাহ বলবে, দোস্ত রে আমার, ও আমার দোস্ত, আমি তোমার সব সহ্য করতে পারি, কিন্তু চোখের পানি আমি সহ্য করতে পারিনি। দোস্ত তুমি মাথা তোলো, মাথা তোলো, তুমি কি চাও তাই বলো, যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তখনই হইবে নেদা হতে সুবহান, তখনই হইবে নেদা হতে সুবহান, শের তোল মুহাম্মদ কেন পেরেশান। যা চাহিবে তা পাইবে নিকটে আমার, যা চাহিবে তা পাইবে নিকটে আমার, তুমি তো হাবিবি মোর নাই কেহ আর। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী মাথা তুলবেন, তুলে বলবেন, পরওয়ারদিগারে আলম, আমি আমার বেটি ফাতেমার জন্য আসিনি, আমার বিবি খাদিজার জন্য আসিনি, আমার মাতা পিতার জন্য আসি নাই, আমি এসেছি আমার পাপী তাপী গুনাহগার উম্মতরা আমার কাছে এসে কান্না শুরু করেছে, আমি সব সইতে পারি আল্লাহ, আমার উম্মতের কান্না আমার সই না, তাই উম্মতের জন্য তোমার কাছে এসেছি। আল্লাহ, আমার পাপী তাপী গুনাহগার উম্মতদেরকে তুমি ক্ষমা করে দিয়ে তাদেরকে তুমি জান্নাতি বানিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কেউ যখন দরদি হবে না তখন দরদি হবেন নবীজি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা আমার, এইবার আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলবেন, দোস্তরে, তাহলে তোমার উম্মত কারা, তাদেরকে তুমি এবার ডাক দাও। তারা যদি তোমার ডাকে হাত তুলে সাড়া দেয় তাহলে তাদেরকে সঙ্গে করে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী যখন এই কথা শোনালেন তখনই এবার বলছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আদম থেকে নিয়ে আপনার কাছ পর্যন্ত 1,24,000 নবীদের সব উম্মত সেখানে থাকবে, তো আপনার উম্মত কারা তা চিনবেন কি করে? নবীজি এত সুন্দর উত্তর দিলেন। বাপ কি বলছেন? বলে, একটা ময়দানে যদি 1000 কালো রঙের ঘোড়া থাকে, তার মধ্যে একটা ঘোড়া যদি পাখরা থাকে, তাকে চিনতে দেরি হবে? পাখরা মানে বুঝুন তো, কপাল সাদা, পেট সাদা, পা সাদা, সব ঘোড়া কালো আর একটা ওই রকম, তাহলে বলুন সেইটাকে চিনতে দেরি হবে না? তো বলছে আয়েশা পাগলি, আমার যারা উম্মত হবে তারা কুররাম মুহাজ্জালিন হবে। কেন? আমার উম্মতের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, আর এই নামাজ পড়ার জন্য ওযু করতে হতো, আর ওযু করতে গিয়ে ওযুর পানিতে যত জায়গা ধৌত করা হয়েছে, আর নামাজ পড়তে গিয়ে যত জায়গা সেজদাতে জমিনে ঠেকেছে, ওই সমস্ত জায়গাগুলো আল্লাহর নূরের তাজাল্লিতে এই রড লাইটের মতো ঝলমল করবে, আর আমি দেখে বুঝে নেব এটাই আমার উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কি দেখে চিনবেন? আমাদের ওযুর স্থানগুলো আল্লাহর নূর জ্বলবে, তাই দেখে নবী চিনবেন। তো আমরা ওযু করব, তবে তো জ্বলবে নাকি? কারা আছে এখানে? আমি আন্দাজে চিল্লাছি, গোটা মজলিস ফাঁক। হ্যাঁ,
জোরে সরে বলুন, যে কটাই আছি এই কয়টাই আমরা ইনশাল্লাহ ফজরের নামাজ পড়ব তো ইনশাল্লাহ? কই সবাই হাত তুলে একবার বলুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। মায়েরা বোনেরা যারা আছেন তারাও হাত তুলেন, বলুন ইনশাল্লাহ। নামাজ নাই তো কিচ্ছু নাই, নামাজ আছে তো সব আছে। সুবহানাল্লাহ। তাই আমি আর লম্বা করতে চাচ্ছি না বাপ, যদিও আপনারা বলছেন আরও শুনবো, কিন্তু ওটা মৌখিক বলছেন, কিন্তু অন্তরে বলছেন যে ঠান্ডা পড়েছে ছেড়ে দিলেই ভালো হয়, না কি বলেন? তবে যাই হোক বাবাজি, আমাদেরকেও সবাইকেই নামাজ পড়তে হবে বাপ। জালসা শোনার থেকে নামাজটা আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্ব। এই জন্য এখানে জালসা শুনবো, ফজরের সময় উঠব না, তো এই সুন্নতটা আদায় করতে যেয়ে ফরজটা বাদ হয়ে গেল, একদম না। যেমন উদাহরণ দিই, এই জালসা শুনতে এসেছে এক ভদ্রলোক গরমকালে, গরমের সময়, তো অত্যন্ত গরম এসে গেছে, তো সে বেচারা সাদাসিধি মানুষ লুঙ্গি পরে খালি গায়েই চলে এসেছে, যে বসেছে। কুমড়ায়ের একজন বলছে, এই ভদ্রলোক, এটা বেয়াদব মজলিস, খালি গায়ে এসছিস? তো খালি গায়ে এসেছিস, মাথাটা তো ঢাক, মাথায় টুপি তো আসুন্নত। তো বলছে কিছু আনি নিজে গো, যা আছে তাই ঢাক। যেমন বলছে যা আছে তাই ঢাক। তো ধমক শুনে বাবা এবার থতমত খেয়ে, কি আর থাকাছে তো লুঙ্গি পরেছে, লুঙ্গিটা তুই অমনি বলেন, এবার লুঙ্গি তুলে নিয়ে মাথা ঢাকিল। আর এটা ঢাকা কি ফরজ, মাথা ঢাকা সুন্নত, মাথা ঢাকা সুন্নত, আর এটা ঢাকা ফরজ। তো এবার ফরজ মরজ বাদ গেল, মাথাটাই ঢাক। জোরে বলুন তো আমাদের অবস্থা কি? হ্যাঁ, এই সারা রাত শুনবো। এক কবি বলছেন, পুরি রাত রোয়া এক ভি না মারা, সারা রাত্রি কাঁদলাম একজনও মরল না। যদিও দেখছি একজন মরেছে, তো সকালবেলায় দেখছি সেও নাই, পালিয়ে গেছে। তার মানে কি, সারা রাত জালসা করলাম, একজনও ধরা পড়ল না। মনে মনে করলাম এই কটা হয়তো ধরা পড়বে, তো সকালবেলাতে দেখছি সে কোথাও নাই, তাই নয়? আগে যুগে মোল্লাদের যুগের কথা বলছি, আমরা যখন ছেলে মানুষ, আমার দিকে এক মৌলবি সাহেব ওয়াজ করতে গেছে, তো বলছে সারা রাত এক মৌলবি সাহেব মিলাদ করছে, করতে 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 চলেই যায়, চোখ বন্ধ করে মিলাদ করছে, করতে করতে একবার চোখ খুলেছে, তো দেখছে মজলিসে একটা লোকও নাই, একটা মেয়ে মানুষ বসে আছে। তো বলছে আলহামদুলিল্লাহ, তোমার শুকুর আল্লাহ, একটা মানুষও তো শুনছে। দুটো মেয়ে শুনছে, দুটো। তখন বলছে হ্যাঁ মা, সবাই তো চলে গেছে, তো তোমরা দুজনা বসে আছো কেন মা? তো বলছে বাবুজি, আমার একটা ছাগল ছিল, খুব মহব্বতের ছাগল বাপ, তারে তোমার মতন দাঁড়িয়ে ছিল, যখন বাপ শুয়ে থাকতো সে জাওর কাটতো আর দাড়িটা লড়তো বাপ, তো সেই ছাগলটা মরে গেছে বাপ। তো এসে দেখছি তার মতন তোমারও দাড়িটা লড়ছে, তো ওই জন্য আমি কাঁদছি। তাহলে তো আসলে কাঁদিস নি, তো ছাগলের লেগে কাঁদছিস? তাহলে হ্যাঁ গো, তুমি কেন বসে আছো? তো বলছি বাবুজি, তুমি যে বিছানাটাতে বসে ওয়াজ করছো, ওই বিছানাটা আমার, তো তুমি না উঠলে তো বাপ ওটা পাবো না, তো এই বিছানাটা লিবার লেগে আমি বসে আছে। তো হ্যাঁ বাবা, তাহলে তুমি ওয়াজ শোনার লেগে বসে না, তা কোথা বাবা, ওই বিছানাটা আমার, তুমি কখন উঠবা আমি ওটা নেবো।
এ লোকটাও তাই, বুঝলেন না? বাড়িতে কুটুমের গাদা এসেছে, শোবার জায়গা নাই, তো দেখছি মৌলবীকে জ্বালায়, সারা রাত জ্বালাবো। ভাবছি কথা শুনেন ভালো করে। যেদিন আসিয়াছিলে তুমি এই ভবে, যেদিন আসিয়াছিলে তুমি এই ভবে, এ কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে। মায়ের পেট থেকে বাচ্চা যেদিন পয়দা হয় জমিনে পড়ে, সেই বাচ্চা একাই কান্না করতে শুরু করে দেয়, ট্যাঁ ট্যাঁ ট্যাঁ। তার বাপ ভাই আত্মীয় স্বজন যারা থাকে তারা কাঁদে, হাসে, মিষ্টি ছিটায়, না কি বলেন? ওরে বাবা রে, আমার একটা পুত্র সন্তান হয়েছে, মিষ্টির ছড়াছড়ি, আর সে কিন্তু কেঁদে হাট লাগাচ্ছে, কি বলেন? তাই কবি বলছেন, যেদিন আসিয়াছিলে তুমি এই ভবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে। এমনই জীবন হবে করিতে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি তৈরি করো, যেদিন দুনিয়া ছেড়ে তুমি চলে যাবা, তুমি যেন মনের আনন্দে কালেমা তাইয়্যিবা সবাই পড়িলা, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনের আনন্দে কালেমা পড়ে ইমানদার হয়ে হাসতে হাসতে চলে যাব, আর আমার যাবার কারণে যেন জগৎবাসী কেঁদে শোকে অধীর হয়ে যায়। আল্লাহ এই রকম জীবন তৈরি করার আমাকে আপনাকে তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কুমড়াইয়ের লোককে আমি অত্যন্ত ভালোবাসি, কুমড়াইয়ের লোকও আমাকে অতিরিক্ত ভালোবাসে না, যার কারণে না আল্লাহ আল্লাহ। এইবার এই জন্যই আমি বাবা এসেছিলাম, না হলে এই টাইমে দাওয়াত নেবার আমার অবকাশ নাই, একেবারে ভর্তি। জি না, ও গজলটা শুনে, ওটা বড় গজল, ওটা হবে না। শোনেন না, শোনেন, একটা মানুষের শরীর তো একটু হিসাব করেন, হ্যাঁ, কত রাত জায়গা যায়, কত রাত্রির জায়গা যায়, তো সেই জন্য ওটা চড়া সুরের গজল বাবা, ও হবে না, থাক, ওটা হবে না। অপুজরা রে বাবা, খামো খাই, কি বলছো তোমরা, খামো খাই। ওই দু লাইন বলছি, বড় করে বসে। আজ মনে মর চঞ্চল রে ভাই, এ ঝরে দুটি আখি, এ বুঝাইলে মন বুঝিস না, তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মনে মরে চঞ্চল রে, কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শুকনো পাটের দড়ি, এই আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মনে মরি চঞ্চল রে, কুলের পাতা গরম পানি গোসল করাবে, এ গোসল করায় মন্তর কাফন পরাবে রে। আজ মনে মরে চঞ্চল রে, গোসল করিয়ে মন্তর কাফন পরাবে, এ কাফন পরায় মন্তর জানাজা পড়িবে রে। আজ মনে মরে চঞ্চল রে, কাফন পরিয়ে মন্তর জানাজা পড়িবে, এ জানাজা পড়িয়ে মন্তরে দাফন করিবে রে। আজ মনে মরি
চঞ্চল রে। জানাজা পড়িয়ে মন্তরে দাফন করিবে, এ দাফন করিয়ে মন্তরে সকলে ফিরিবে রে। আজ মনে মরি চঞ্চল রে। দাফন করিয়া যখন সকলে ফিরিবে, এমন কিরণাকির ফেরেশতা তখন আসিবে রে। আজ মনে মরে চঞ্চল রে। মন কিরণাকির ফেরেশতা যখন আসিবে, এ রবকে তোমার দিন কি ছিল, কারবা দিনে ছিলে রে। আজ মনে মরি চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, এ মা কান্দিবে বেটার বেটা, এ বহিন কান্দিবে ভাই রে। এ ঘরের বিবি সেও কান্দিবে, আর তো কেহ নাই রে। আজ মনে মরে চঞ্চল রে। আজ মনে মরে চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি। এ বুঝাইলে মনে বুঝিস না তুই, কোন জঙ্গলের পাখি রে। আজ মনে মরে চঞ্চল রে। দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। আল্লাহুম্মা ফাযনা মিন কুল্লি বালাইয়িদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أحياء منهم والأموات إنك سميع مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين। আয় আল্লাহ, আমাদের হাত ওঠাবার পূর্ব মুহূর্ত পর্যন্ত জীবনের সমস্ত পাপকে মাফ করে দাও। পরওয়ারদিগারে আলম, বিশেষ করে এই জালসা কমিটি, এই কুমড়াই গ্রামের মানুষ যারা এই মজলিসের জন্য প্রাণপণ চেষ্টা করে আয়োজন করেছে, আল্লাহ তাদের মেহনতকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাদের মনের নেক উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ, এই কুমড়াইয়ের নারী পুরুষ যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাদেরকে এই জালসাকে ওসিলা করে তাদের কবরের আযাবকে মাফ করে দাও। পরওয়ারদিগারে আলম, তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। বিশেষ করে মাওলা, আমরা এই মজলিসে যারা রয়েছে, আমাদেরও মাতা পিতা, দাদা দাদি, নানা নানি অনেকে কবরবাসী হয়ে গেছে, তাদেরকেও তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। বিশেষ করে আমাদের বিল্লাঙ্গা জলিলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আবু বকর কাশেমি সাহেব অ্যাক্সিডেন্টে আজকে কলকাতা ভর্তি রয়েছে হসপিটালে। আয় আল্লাহ, তুমি তাকে পুরোপুরি সুস্থ করে দাও। আল্লাহ, তাকে তুমি পুরোপুরি সুস্থ করে দাও। এই রকমভাবেই যারা অসুস্থ ব্যক্তি, তাদেরকে পুরোপুরি সুস্থতা দান করো। ঋণগ্রস্ত ব্যক্তির ঋণকে পরিশোধ করা তৌফিক দিও। বিশেষ করে কন্যাগ্রস্ত ব্যক্তির কন্যার সুপাত্র মিলিয়ে দিও। মওলায়ে কারীম, নারী পুরুষ আমরা যারা বসে আছি, আমাদের সকলের মনের জায়েজ তামান্নাকে, আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দিও। মওলা, এই গ্রামের বালা মুসিবত দূর করে দিয়ে এই গ্রামের উপর তোমার খাস রহমত নাজিল করো। এই গ্রামের প্রত্যেকটা মানুষের সঙ্গে মিল মহব্বত পয়দা করে দিও। আমরা সকলে যা শুনলাম জানলাম, আল্লাহ শুননেওয়ালা বলনেওয়ালা উভয়কে তুমি আমলওয়ালা বানিয়ে দিও। মওলায়ে কারীম, যারা আমাদের কাছে দোয়ার জন্য বলেন লিখেন, যাদের হক আমাদের প্রতি রয়েছে, আল্লাহ তাদের মনের নেক উদ্দেশ্যকে পূরণ করে দিও। আল্লাহ, ওই সময় পর্যন্ত আমাদেরকে মরণ তুমি দিও না।
যতদিন আমার শরীরে এক বিন্দু পাপ থাকবে মাওলা, আল্লাহ ওই সময়েই আমাদের মরণকে তুমি দিও, যেদিন আমরা পুরোপুরি জান্নাতের হকদার হয়ে যাব। আয় আল্লাহ, আমাদের উপরে তুমি রাজি হয়ে যেও, আমাদের প্রত্যেকটি অন্তর তোমার হেদায়েতের নূরকে জ্বেলে দিও। আয় আল্লাহ, আমাদের এই দোয়া তোমার পিয়ারা হাবিব রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলাই কবুল করে নিও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। ভাই মুরাতিপুরে কবে? 3 ফেব্রুয়ারি মুরাতিপুর মাদ্রাসায় মেশকাত খতমের দাওয়াত আছে, আপনারা সবাই যাবেন। জি আচ্ছা, ওখানে চলে কাগজ